সিভিল লেলিয়ে দেওয়া বাহিনীরা যখন আমাদের লাইভ এমুনিশন শুট করছে, তখন আমরা সমগ্র উত্তরবঙ্গ তাপতে বেরিয়েছি। আমাকে কিছুদিন ওনার এলাকায় আত্মগোপন করে থাকতে হয়েছে। আমি দাসুরিয়া, বাবুলছাড়া, আওতাপাড়া এসব জায়গায় প্রতিদিনই অবস্থান পরিবর্তন করে আমি আত্মগোপনে ছিলাম। পরে আমরা অনেক কষ্ট করে 2-3 বছর গ্যাপ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরে পড়াশোনা শেষ করে ঢাকায় এসেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনীতি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের রাজনীতি জারি রেখেছি শুধু একটি কারণে, বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, বাংলার জমিনের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, একমাত্র রাজনীতি হচ্ছে বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনীতি। আজকে জননেতা হাবিবুর রহমান হাবিব বলতে বাধ্য হয়েছেন, দেশনেত্রীর জন্য যদি আমার জীবন দিতে হয় আমি দিব, কারণ উনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রক্ষা কবচ। আপনারা ঢাকা শহরে এমন কোন চায়ের দোকান পাবেন না যেখানে এরা যায়নি। চা খেয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, রিক্সাওয়ালাদেরকে বুঝিয়েছেন, ভ্যানগাড়িওয়ালাদের বুঝিয়েছেন এই দেশটা আপনাদের, আপনারা এই দেশের মালিকানা বুঝে নেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 1996 সালে মধ্যরাতে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে রিজাইন লেটারে সিগনেচার করতেছিলেন, তখন বাংলাদেশের সকল সশস্ত্র বাহিনী এবং শীর্ষ আমলারা বলেছিলেন, আপনি গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের, আপনি কেন রিজাইন করবেন? তখন উনি খুব ঠান্ডা মাথায় একটা জবাব দিয়েছিলেন, রয়্যাল বেঙ্গল টাইগার 2 পা পিছিয়ে যায় পালিয়ে যাওয়ার জন্য নয়, রয়্যাল বেঙ্গল টাইগার 2 পা পিছিয়ে যায় ঝাঁপ দিয়ে শিকার ধরার জন্য। আমি আমার জনগণের কাছে ফিরে গেলাম, আমার যে জায়গা, আমার ময়দানে ফিরে গেলাম, আমি সামনের বার দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবো। আপনারা জানেন ওই সময় 2001 সালে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের মসনদে, বাংলার মসনদে বসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপোষ করেননি। বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে কোন আধিপত্যবাদী শক্তির সাথে কখনোই আপোষ করেননি উনি। বাংলাদেশকে যদি আপনারা একটা কম্পিউটার বিবেচনা করেন, তাহলে এই জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তি হচ্ছে তার